এই ভিডিওটা অনেক আগের, কিন্তু মাঝে মাঝে আর কি যে হয় আর কাছে আসলে মাঝে মাঝে ভিডিও এডিট করতে আপলোড দিতে কোনো কিছুই ভালো লাগে না। মনে হয় যে থাক আর ভিডিও করতে না হরে অফ করে দিই, হরে আবার মন মানে না, যেহেতু এটা শখের একটা জায়গা, শখের একটা প্ল্যাটফর্ম, শখ করে ভিডিও করি এটালে দিয়ে গেছে যে হরে আবার হে ঘুরি হিরি ভিডিও করি আপলোড দিয়ে নেগুলোই। তো এটালে এতদিন আপলোড দেন হয় না। আসসালামু আলাইকুম, আমি ঐশী চলিস এগুলো আর একটা নতুন ভিডিও লই। ওয়েলকাম টু মাই ড্রিম পেজ ঐশীস ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল ঐশী বুয়ান। আশা করি আপনারা বাকি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আচ্ছা, তো এই জায়গার মধ্যে ভিডিওটা যেহেতু করলাম অনেক আগের, এটা হচ্ছে আর বাড়িতে যখন গ্রামের বাড়িতে গেছিলাম আর কি নোয়াখালী, ওই সময়ের ভিডিও আর কি। বাট এতদিন আর আপলোড করা হয় না কারণ এডিট করা হয় না। এটা হচ্ছে একটা পিকনিকের ভিডিও মূলত। একদিন আমরা সন্ধ্যাবেলা হুতে রয়েছিলাম, আম্মু আই আর বোনেরা মিলি চাটা খাই সুন্দর মতো হুতে রয়েছি, নাস্তা টাস্তা করে রিল্যাক্সে ফোন টিপতেছি মাঝিটা। হরে হঠাৎ করে আর কাজিন আই কইতেছে যে কাকি চলেন আমরা পিকনিক করগুম, আমরা সব কিছু আনি দিই, আপনারা হয়েছে জাস্ট একটু রান্না করে দেন আর কি। হরে আর আম্মু যেহেতু এসব কিছু অনেক বেশি পছন্দ করে আর আমিও পছন্দ করি, আমরা সবাই পছন্দ করি পিকনিক করা। হরে হয়েছে আম্মু আর কি কইলো যাচ্ছে চল। আর পিকনিকটা মূলত আর কাজিনের ফ্রেন্ডরা আর কি কইছে, ওরা প্রায় 10-15 জন মিলি আমরা জাস্ট রান্না বান্না করে দিয়েছি আর কি, আর একটু শরীর করেছিলাম টুকটাক। তো হরে আর আম্মুই আসলে সবটা রান্না করতেছিল। এটা মূলত কাচি বিরিয়ানি রান্না করবো আর কি, দম বিরিয়ানি কাচি বিরিয়ানি যাতে যেটা কন। এই জায়গার মধ্যে ব্রয়লার মুরগি দিয়ে করবো, যেহেতু ওরা হোলহাইন মানুষ, ওর কাছে অত বেশি বাজেট ছিল না, এই কারণে ওরা ব্রয়লার মুরগি দিয়ে করছে। আচ্ছা, তো এটা এই জায়গার মধ্যে আমি সব কিছু প্রসেস করি বইয়ে দিতেছে আর কি। এটা যেহেতু দমে দিব, চাইল্ড একটু মানে পুরোপুরি ফুল সিদ্ধ না করি, 70% বা 60% সিদ্ধ করি। হরে হয়েছে মাংসটা রান্না করি, বিরিয়ানি মশলা টশলা দিই রান্না করি, দেন হয়েছে মানে সুন্দর মতো সাজায় সাজায় দিতেছিল আর কি। আনারা তো ভিডিওর মধ্যে দেখতে হইতেছে না আর কি কই মানে করে, আনারা সাইলন কেমনে দিছে আর কি সাজাই। আবার পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পাতা এডিও দিছিল প্রতিবার আর কি। তো সুন্দর মতো এটি সাজাই দিই, তারপরে আর কি বালা মতো ডাকনা দিই, অল্প আগুনে একদম কয়লার উর্ফে আর কি বইয়ে রাখবো অনেকক্ষণ। আর এই কয়লার আগুনের গরমে, হালকা হালকা আগুনের গরমে এটা মূলত ওইব আর কি। আর এদিকে কিন্তু আম্মু এটার দমে বইয়ে দিই সালাদ কাটি হালাইতেছিল। আর আই তো কি কই, বাপের বাড়ি গেলে যে মাইয়ারা আসলে আলসা হয়ে যায়, এটা একদম সত্যি কথা। হরবের মধ্যে 100 কাম করতে মাইয়াগো এত বেশি আলসামি লাগে না, কিন্তু বাপের বাড়ি গেলে দেয়া গেছে যে হাত পায়ে চলে না। তো আমি সেদিন ধরতে গেলে কোনো কামই করি না, শুধু বইবে ভিডিও করতেছিলাম আর বইনেগো লগে কথা কইতেছিলাম, মার লগে গল্প করতেছিলাম। আসলে মারা কিন্তু এটাই চায়, হ্যাঁ মারা কিন্তু চায় না যে আর মাইয়া অনেক কাম করো, আর মাইয়া আর কাম কমাই দেখ করি করি। মারা চায় যে আর মাইয়া আর লগে বই থাক কথাকেও কাই কাম করি, এতেই কিন্তু মারা প্রকৃতপক্ষে মানে খুশি হয়। আর বিরিয়ানির কালারটা আপনারা চান এত বেশি সুন্দর হয়েছে, মানে খাইতে পুরো বাজারের বিরিয়ানি ফেল হয়ে গেছে, এত বেশি মানে মজা হয়েছে মাশাআল্লাহ। আর আমার রান্নার কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে সব সন্তানগো কাছে তার মার রান্না বেশি মজা লাগে, তবে আর কাছে আর আম্মুর রান্না, দাদুর রান্না আর শাশুড়ির রান্না, এই 3 জন মানুষের রান্না একদম বেশি বেস্ট লাগে। আর সবচেয়ে বেস্ট তো আর আম্মুর রান্নাই লাগে, এটা স্বাভাবিক, সব সন্তানের কাছেই নিজের মার হাতের রান্না বেশি মজা লাগে আর কি। তো আনারা সান বিরিয়ানিটা কিন্তু একদম বাজারের বিরিয়ানির মতো আর কি মজা হয়েছে, যেহেতু জায়গার মধ্যে ওরা সব মশলা অ্যাড করছিল আর কি বিরিয়ানি রান্না করার। আর আম্মু আবার দুধ দিয়ে সুন্দর মতো রান্না করছে। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকেন এবং ভিডিওটা কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাই দিন। আল্লাহ হাফেজ, দিয়ে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।